মুসলমান শুনো, ওই পিতামাতার দাম আল্লাহ পাক কি জন্য বাড়িয়ে দিয়েছেন? জামালপুরের গাইবান্ধার মুসলমানরা ভালো করে শোনো, ও নাপতেচরের মুসলমানরা ভালো করে শোনো। ওই পিতামাতার দাম আল্লাহ কেন বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ বলছেন অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ওই পিতামাতার সঙ্গে তোমরা সাবধান করে আচরণ করবা। কেননা বিশেষ করে মার কথা বলেছেন, ওই মার ব্যাপারে আল্লাহ পাক গুরুত্ব দিয়েছেন, পয়গম্বর গুরুত্ব দিয়েছেন। মুসলমান আল্লাহ বলছেন শোনো, ওই মার গুরুত্বকে জন্য আমি আল্লাহ পাক বেশি দিলাম। আল্লাহ বলছেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, ওই মা সন্তানকে কি পরিমাণ কষ্ট করে। মুসলমান হামালাতুহু ওয়াহনান আলা ওয়ান, এখানে অনেক আলেমরা আছে বুঝতে পারবে ওয়াহনান আলা ওয়াহান, তার মানে ওই মা কষ্টের পর কষ্ট করে করে গর্ভধারণ করেছে। শুধু তাই নয়, ফি আমাইন, ওই মা তোমাকে 2টি বছর দুগ্ধ পান করিয়েছে। আল্লাহ বলছেন তোমার যে মা তোমাকে নিয়ে এত কষ্ট করলো, ওই মা সঙ্গে তুমি কিভাবে এত গাদ্দারি করো, এত বেয়াদবি করো? খবরদার খবরদার, সেই মার সঙ্গে গাদ্দারি করতে পারবে না, ওই মার সঙ্গে বেয়াদবি করতে পারবে না। যদি বেয়াদবি করো তোমার জীবন অর্ধেক পড়বে না, পুরাটাই পড়ে যাবে। ঠিক না বলো? মুসলমান আল্লাহ বলছেন শোনো, ওই মার প্রতি তুমি কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবা? আল্লাহ বলছেন শোনো, আনিশকুরনি, তুমি বান্দা আমি রবের যেভাবে কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি রবের পরপরই ওলিওয়ালিদাইক পিতা মাতারও কৃতজ্ঞতা প্রকাশ করবা। সুবহানাল্লাহ বলেন। মুসলমান সুতরাং আমরা এখন থেকে ওই পিতা মাতার সাথে আমরা ভালো আচরণ করবো, পারবো না ইনশাআল্লাহ? মুসলমান একটা হাদিস শোনা যায়, ওই মাতা কি পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। মুসলমান ও দুনিয়ার মুসলমানেরা, একটা হাদিস শোনো। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل من أحق بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك। الله أكبر। মুসলমান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন লোক এসে পয়গম্বরকে প্রশ্ন করলেন, ও পয়গম্বর আপনার কাছে জানতে চাই ওই পিতা মাতার মাঝে সবচেয়ে বেশি হকদার আমার পয়গম্বর। ভিন্ন দিকে কথা না ঘুরিয়ে সোজা বলে দিলেন উম্মুকা, তোমার মা। আল্লাহু আকবার বলেন। তোমার মা, তোমার মার খেদমত করবা। মুসলমান আবার প্রশ্ন করলেন কলা সুম্মা মান, তারপর কার খেদমত করব? পয়গম্বর দ্বিতীয়বার বললেন কলা উম্মুকা, তোমার মা। তৃতীয়বার প্রশ্ন করলেন কলা সুম্মা মান, তারপর কার খেদমত করব? আমার পয়গম্বর বললেন কলা উম্মুকা, তোমার মার খেদমত করবা। ও মুসলমান, মুহাদ্দিসিনে কেরাম বলেন এখানে যদিও পয়গম্বর 3বার বলেছেন, মুসলমান পয়গম্বর আরো বলতেন, কিন্তু আমরা জানি যদি কোনো বিষয়ে একাধিক 3বার বলা হয় ওই জিনিসটাকে আমরা তাগিদ মনে করি। ঠিক কিনা বলেন? ওই জিনিসটা সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, এই জন্য 3বার বলেছে। এই জন্য পয়গম্বর 3বার বলেছে, না হয় তাগিদ বাড়ানোর জন্য আরো পয়গম্বর বলতেন। এই জন্য পয়গম্বর 3বার মার কথা বলেছেন। এবার চতুর্থবার পয়গম্বরকে যখন প্রশ্ন করলেন তুম্মা মান, তারপর কার খেদমত করব? পয়গম্বর বললেন ক্বাল আবুকা, তোমার বাবার। বর্তমান সময়ে এই কোরআন নিয়ে কিছু বাতিল, কিছু মুনাফিক,
ইসলামের বামপন্থী এই কোরআনকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিতে চাই, ঠিক কিনা বলেন? আপনারা বলুন, পারবে? এটা কি সম্ভব? কারণ এই কোরআনের দায়িত্ব নিয়েছেন কে? চিল্লায়ে এখন নিয়েছেন কে? এটা কি আমার কথা? আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ পাক এমন গ্রন্থ দিয়েছি, এমন কিতাব দিয়েছি, দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শোনো। এই গ্রন্থকে কেউ যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়, ওই বান্দা নিজেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু কোরআনকে বিদায় করা যাবে না, ঠিক কিনা? আল্লাহ বলছেন, শোনো, এই কোরআনের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ পাক নিজেই নিয়েছি। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ পাক যেই কোরআন নাজিল করেছি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজেই দিয়েছি, ঠিক কিনা? সুতরাং কাফের বেঈমানেরা, তোমরা যতই চেষ্টা করো না কেন, এই কোরআনকে বাংলা জমিন থেকে বিদায় করা সম্ভব না, ঠিক কিনা বলো? কারণ মুসলমান বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি বহুত নাস্তিক মুরতাদ বেঈমান এই কোরআনকে বিদায় করে দিতে চাই, কোরআনের সাথে বেয়াদবি করে। মুসলমান, আর সেই কোরআনের প্রতি আমাদের মহব্বত নাই, আমাদের ভালোবাসা নাই। অথচ মুসলমান তাকায় দেখো, আগের যুগের জামানায় ছোট্ট ছোট্ট মুসলমান বাচ্চাদের ইমানের কি পাওয়ার ছিল, ইমানের কি তেজ ছিল, পাওয়ার ছিল। মুসলমান, আমার একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো নাকি? মুসলমান, হিন্দুস্তানের একটা ছোট্ট মুসলমান বাচ্চা, তাকে কিছু বেঈমানেরা, হিন্দু খ্রিস্টানেরা এসে বলে, ও ছোট্ট মুসলমান বাচ্চা, তোমাদের কোরআন মিথ্যা, আমাদের বাইবেল কিতাব সত্য। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান, আপনাদের কি ধারণা এই কোরআন সত্য না মিথ্যা? এই কথা বল না কেন? আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? এই কোরআন এমন কোরআন, যেই কোরআনের মাঝে আল্লাহ পাক শুরুতেই লিখে দিয়েছেন, পৃথিবীতে যত কাতেব আছে, যত লেখক আছে, শুরুতে বলে দেয়, আমার ভয়ের মাঝে ভুল থাকতে পারে, আমার ভয়ের মাঝে ভুল হইতে পারে। লেখে কি লেখে না? শুধুমাত্র মুসলমান একটা গ্রন্থের মাঝে লেখা আছে, এই কিতাবের মাঝে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। বলুন তো সেই গ্রন্থের নাম কি? আল্লাহ শুরু দিয়ে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আর আল্লাহু আকবার বলেন। মুসলমান, আল্লাহু আকবার বললে ইমান বাড়ে না কমে? তাহলে ইমান বাড়াতে চান না কমাইতে চান? তাহলে জোরে বলেন আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। মুসলমান, এই কোরআনের মাঝে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। ওই হিন্দু খ্রিস্টান যখন নাকি বলল, ও ছোট্ট মুসলমান বাচ্চা,
তোমাদের এই কোরআনটা মিথ্যা, আমাদের বাইবেল গীতা সত্য। সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, না রে ভাই, আমাদের এই কোরআন কখনো মিথ্যা হইতে পারে না, তোমাদের বাইবেল গীতা বরং মিথ্যা। মুসলমান, এবার ওই সমস্ত বেঈমানেরা, ইসলামের বামপন্থীরা ওই ছোট্ট বাচ্চাকে ধ্বংস করার জন্য তাকে একটি প্রশ্ন করে বসলো, ঠিক আছে, তোমাদের কিতাব যদি সত্য হয়, আমাদের বাইবেল গীতা যদি মিথ্যা হয়, তাহলে চলো আমরা একটা পরীক্ষা করতে চাই। বলে কি পরীক্ষা? পরীক্ষা হলো আমাদের বাইবেল গীতা একসাথে করা হবে, তোমাদের কোরআনকেও একসাথে করা হবে। একসাথে করার পরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। যদি তোমাদের কোরআন পড়া যায় তাহলে বুঝবো তোমাদের কোরআন মিথ্যা। নাউজুবিল্লাহ বলেন না কেন? মুসলমান, আর যদি আমাদের বাইবেল গীতা পড়া যায় তাহলে বুঝবো আমাদের বাইবেল গীতা মিথ্যা। এই কথা শোনার পরে ছোট্ট মুসলমান ডাক দেয়া বলে, না রে ভাই, আমার দ্বারা সম্ভব না। কারণ হলো আমি এই কোরআনকে মহব্বত করে, এই কোরআনকে ভালোবাসি, এই কোরআনকে নিজের জীবনের চেয়েও ভালোবাসি। আমি এই কোরআনকে পুরাইতে পারবো না। আল্লাহু আকবার বলো। মুসলমান, এবার ছোট্ট মুসলমান বাচ্চা দেখেন ইমানের কি পাওয়ার। ছোট্ট মুসলমান বাচ্চা ডাক দেয়া বলে, ঠিক আছে, তোমরা যদি পরীক্ষা করতে চাও তাহলে একটা পরীক্ষা করতে পারো। বলে কি পরীক্ষা? আমাদের কোরআনও থাকবে, তোমাদের বাইবেল গীতাও থাকবে, আগুনকে প্রজ্বলিত করা হবে। সেই আগুনের মাঝে আমিও লাফ দিব, তুমিও লাফ দিবা। আমি যদি পড়া যাই তাহলে বুঝবা আমাদের কোরআন মিথ্যা, আর যদি তোমরা পড়া যাও তাহলে বুঝবা তোমাদের বাইবেল গীতা মিথ্যা। আল্লাহু আকবার বলেন। মুসলমান, কি পরিমাণ ইমানের পাওয়ার হলে এমন কথা বলতে পারে, ঠিক কিনা বলেন? আজ আমাদের ইমানের পাওয়ার নাই। কোরআনের বিষয়ে এত কিছু বলা হয়, তারপরও আমাদের রাস্তাঘাটে যখন কোনো ডাকা হয়, কোরআনের মিছিলে যখন ডাকা হয়, ওই সমস্ত মিছিলে লোক খুঁজে পাওয়া যায় না। আর চেয়ারম্যান মেম্বারে মিছিলে লোকের কোনো অভাব থাকে না, ঠিক কিনা বলেন? মুসলমান, এবার ছোট্ট মুসলমান বাচ্চা ডাক দিয়ে বলে, ঠিক আছে, আমি এই কোরআনকে জ্বালাইতে পারবো না। ঠিক আছে, তোমরা আগুনকে প্রজ্বলিত করো, আমি লাফ দিব, তোমরা লাফ দিবা। এবার ওই সমস্ত হিন্দু খ্রিস্টানরা মনে মনে ভাবলো, বুঝতে পেরেছি এই একটা সুযোগ, এই ছোট্ট বাচ্চা মুসলমানকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিব, তাকে আর দুনিয়াতে রাখবো না। এই একটা সুযোগ পেয়েছি, এই সুযোগ পেয়ে, এই সুযোগ মনে করে এবার কি করলো, তারা বললো, ঠিক আছে, ছোট্ট মুসলমান বাচ্চা, আগুনকে প্রজ্বলিত করা হবে, কিন্তু শর্ত হলো তোমাকে আগুনে আগে লাফ দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে তাদের উদ্দেশ্য হলো তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। মুসলমান, তাকে দেখো কি ঘটনা ঘটে। এবার যখন নাকি আগুনকে প্রজ্বলিত করা হলো, ছোট্ট মুসলমান বাচ্চা ডাক দিয়ে বলে, ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমি আগে লাফ দিব, কোনো সমস্যা নাই। কারণ হলো বাঁচানো মালিককে। চিল্লা বলেন, মালিককে? বাঁচানো মালিক আল্লাহ।
ছোট্ট মুসলমান বাচ্চা ডাক দিয়া বলে, আমার কোনো ভয় নাই, আমার কোনো পেরেশান নাই, তোমরা আগুনকে প্রজ্বলিত করো, আগুনের মাঝে লাফ দিবা। এবার যখন নাকি আগুনকে প্রজ্বলিত করা হয়েছে মুসলমান, এবার ছোট্ট মুসলমান বাচ্চাকে ওই আগুনের মাঝে ফেলায় দেয়া হলো। মুসলমান এই যে আগুনের মাঝে ফেলায় দিয়েছে, বলুন তো আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ সব কিছু দেখতেছি। আল্লাহ পাক আগুনকে বলে দিলেন, এটা আগুন সাবধান, আমার একটা ছোট মুসলমান খাঁটি গোলাম একে পুরাবে তো দূরের কথা, একটা পশম যাতে করে না পড়া যায়। মুসলমান ইতিহাস লেখেন, ওই ছোট্ট মুসলমান বাচ্চা আগুনের মাঝে লাফ দিতে দেরি হয়েছে, কিন্তু আগুন নিভতে দেরি হয় নাই। আর আল্লাহু আকবার বলতে হবে। মুসলমান এই ইতিহাস দেখে ওই সমস্ত হিন্দু খ্রিস্টানরা ডাক দিয়া বলে, বুঝতে পেরেছি, আর বুঝার বাকি নাই। ও ছোট্ট মুসলমান বাচ্চা, বুঝতে পেরেছি, আর বুঝার বাকি নাই। এই ইসলাম ধর্ম সাধারণ কোন ধর্ম না। ও ছোট্ট মুসলমান বাচ্চা, মুসলমান হলে কি যেন পড়তে হয়, সেই মন্ত্রটা আমাদেরকে পড়ায় দাও। সঙ্গে সঙ্গে ওই সমস্ত হিন্দু খ্রিস্টানরা কালিমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান আস ওই ছোট্ট মুসলমান বাচ্চার কোরআনের প্রতি এই পরিমাণ ভালোবাসা, এই পরিমাণ মহব্বত, মুসলমান আর সেই কোরআনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান চলে কি চলে না? কথা বলো না কেন? মুসলমান এই যে একদম টাটকা খবর, এই কোরআনের বিরোধিতে, এই কোরআনের পিছনে ইসলামের বামপন্থীরা লেগে গেছে। মুসলমান গত কয়েকদিন আগে খবর পাইলাম, গত পরশুদিন গাজীপুর আমতলী বাজারের মাঝে আগুনের মাঝে প্রস্রাব করে দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন না কেন? এক হিন্দুর সন্তান, মোটামুটি বড় হয়েছে, বালক ছেলে, সে আগুনের সেই কোরআনের মাঝে প্রস্রাব করে দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন না কেন? মুসলমান এটা কেন? এটা কারণ হলো আমরা মুসলমান না যারা আছি, আমরা এখনো কোরআনে আশিক হইতে পারি নাই, আমরা সত্যিকারের মুসলমান হইতে পারি নাই, যার কারণে ইসলামের বামপন্থীরা আমাদের কোরআন নিয়ে খেলা করে, ঠিক কিনা? আমরা বলবো যে গদ্দাফ, যে হিন্দুর ছেলে এই কাজ করেছে, আমরা বাংলাদেশের সরকার কাছে বিচার চাই। বিচার যদি না করা হয়, বাংলাদেশের বাংলার জমিনের লোকেরা, বাংলার জমিনের মুসলমানেরা তাদেরকে দেশে থাকতে দিবে না, ঠিক কিনা বলেন? তাদেরকে দেশ ছাড়তে বাধ্য হবে, তাদেরকে দেশ থেকে তাড়াইতে বাধ্য হবে। কারণ হলো মুসলমান কোরআনের যারা বিরোধিতা করবে, এই কোরআনের যারা অপমাননা করবে, মুসলমান আমরা কখনো সহ্য করতে পারবো না, ঠিক কিনা বলেন? মুসলমান এই জন্য ভালো করে বুঝতে হবে। অনেকে মনে করতে পারেন কথা মনে বানায় বানায় বলতেছি না, একদম ঠিকানা সব আনছে একবারে, কোন জায়গায় কোন গ্রামে কি করছে সব আনছে একবারে। মুসলমান যেই ছেলেটা এই কোরআনের মাঝে এই সমস্ত বেয়াদবি করেছে, আমার ওই কথাটা বারবার বলতে অনেক খারাপ লাগছে। মুসলমান এই ছেলেটা বাড়ি হলো, আপনারা সকলেই শুনেলেন, এর বাড়ি হলো ময়মনসিংহ জেলার নান্দালের বাসিন্দা সুকুমার রায় ও বাসন্তী রানীর সন্তান। তারা পরিবার পরিজন সহ গাজীপুর সদর
উপজেলাধীন বাড়িয়া ইউনিয়নের মাঝে তারা এক বাসায় ভাড়া থাকে। ওই জায়গার নাম হচ্ছে আমতুলি। কি নাম? আমতুলি, গাজীপুর। ওখানে তারা ভাড়া থাকে। এই হিন্দুর ছেলে কোরআনের সাথে চূড়ান্ত বেয়াদবি করেছে। আজ এই সাহস কোথায় পেয়েছে? আমরা তাদেরকে সাহস দিয়েছি, ঠিক কিনা? আমরা মুসলমান হইতে পারি নাই। কিছু মুসলমান আমরা আছি, নামদারি মুসলমান। আমরা কথা কাজে মিল নেই, ঠিক কিনা বলেন? আমরা কোরআনকে পছন্দ করি না, কোরআন আইন ভালো লাগে না। আমরা নিজেরাই কোরআনের প্রতি কোনো ভালোবাসা তৈরি করতে পারি নাই। কোরআনের প্রতি ভালোবাসা থাকতো, আজকে সেই হিন্দু খ্রিস্টান হয়ে কোরআনের সাথে এই সমস্ত বেয়াদবি করতে পারতো না, ঠিক কিনা? আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাবো, এই বিচার যদি না হয় আমরা তাদেরকে বাংলাদেশ একমত দুহাত ধরে দেখা দাও। হ্যাঁ, নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারে তাকবীর। মুসলমান, এই সমস্ত হুঙ্কার দরকার আছে না নাই বলেন? মুসলমান, আমাদের হুঙ্কার যারা বাতিল তাদের জন্য ভূমিকম্প, ঠিক কিনা বলেন? ভূমিকম্প হলে যেমন নাকি কোন ঘর বাড়ি টিকতে পারে না, ঠিক বাংলার জমিনে মুসলমানরা যদি হুঙ্কার দেয়, কোন নাস্তিক পুরো বেঈমান বাংলার জমিনে টিকতে পারবে না, ঠিক কিনা? আমরা তাদেরকে সঠিক বিচার আওতায় দেখতে চাই, ঠিক কিনা? মুসলমান, এত বড় সাহস! আজ আমরা যদি তাকা দেখি, এই যে গত কয়েকদিন পূর্বে একটা ঘটনা ঘটে গেছে, আপনারা অনেকেই জানেন, হিন্দুদের ইসকন সংস্থা। আপনারা এটার নাম শুনেছেন? কথা বলেন না কেন? ইসকন সংস্থা নাম শুনেন নাই? এই দলটি এমন একটি দল, আমাদের ইসলামের বামপন্থী যেমন কিছু দল আছে, ইসকন সংস্থা তারা এমন কিছু কাজ করেছে আপনারা অনেকেই শুনেছেন, যে চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করার কারণে তাদের নেতা, এটা ইসকন সংস্থার নেতা, চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করার কারণে তারা, তাদের নেতা কর্মীরা, আপনারা অনেকেই শুনেছেন, সেই চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? মুসলমান, এগুলো সাহস কোথায় পাই? এদেরকে সাহস আমাদের মাঝে নামদারি মুসলমান তাদেরকে সাহস জুগিয়েছে, ঠিক কিনা? না হয় তারা এত সাহস পাইতো না। মুসলমান, আমরা বলবো, যেহেতু আমাদের মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, আমরা কোরআনে আইন চাই, হত্যার বদলে হত্যা, ঠিক কিনা বলেন? হত্যার বদলে হত্যা, হাত কেটে দেবে, ঠিক কিনা বলেন? চুরি করলে তো হাত কেটে দিবে, এভাবে এখন কি করেন না, চেষ্টা করেন না। চুরি করলে কি ঠিক? মুসলমান যে কাউকে হত্যা করে ফেলে, হত্যার বদলে হত্যা, ঠিক কিনা? আমরা বলবো, সেই কৃষ্ণ দাস, সেই চিন্ময় কৃষ্ণ দাসকে হত্যা না করা পর্যন্ত বাংলার মুসলমানরা ঠান্ডা হবে না, ঠিক কিনা? আমরা বিচার চাই। আপনার বিচার চান কি চান না? কে কি বিচার চান? দু হাত দেখা দেন। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে মুসলমান, চিন্ময় কৃষ্ণ দাসের আমরা বিচার চাই, ঠিক কিনা? এই বিচার না হলে বাংলাদেশে মুসলমানরা ঠান্ডা হবে না। ও ভাই, তাহলে বলতেছিলাম, আজ আমাদের এই অবস্থা কেন? আমরা কোরআনকে মানতে পারি না, ঠিক কিনা বলেন? কোরআনের বিচার না মানার কারণে আজকে আমাদের এই অবস্থা, ঠিক কিনা? আসুন, আমরা এখনো সময় আছে, আমরা কোরআনকে মেনে নেওয়ার চেষ্টা করি, ঠিক কিনা? বলুন তো, এই কোরআন কার? চিল্লা বলতে, কোরআন কার? আর যে কোরআন কার? এই কোরআন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন,
القرآن أحب إلى الله من السماوات والأرض ومن فيهن الله أكبر বলেন মুসলমান আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুতে এই কোরআন আল্লাহর কাছে দামি, ঠিক কিনা? সুতরাং মুসলমান এই কোরআন যদি আল্লাহর কাছে দামি হয়, বলুন তো মুসলমান এই কোরআন যারা পড়বে, কোরআন যারা ধরবে, তাদেরকে দামি বানিয়ে দিবেন কি? মুসলমান আমার কথা নয়, আল্লাহ বলেছেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। মুসলমান যারা ইলম অর্জন করবে, যারা এই কোরআনকে শিখবে, কোরআনকে ধরবে, তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আওয়াজকে বলুন কে? সুতরাং মুসলমান আমরা এই কোরআন দিয়ে জীবন করব, কোরআনের বাইরে আমরা চলবো না। মুসলমান কোরআনের বাইরে যারা চলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা বলেন? মুসলমান আজ এই কোরআনকে আমরা মানি না। মুসলমান বর্তমান জামানা দেখা যায় যারা কোরআন পড়ে তাদেরকে আমরা ছোট নজরে দেখি, ঠিক কিনা বলেন? মুসলমান অনেক মানুষ এমন আছে যদি কোরআন শিক্ষা হয়, কোরআন শিক্ষা করতে কোনো বাচ্চাকে পাঠায়, কিছু নেতা কর্মীরা বলে, কিছু বড় লোক ভাইরা বলে তোমার বাচ্চারে মাদ্রাসা দাও না, জীবনটাকে নষ্ট করতেছো, ঠিক কিনা বলেন? মুসলমান এই ধরনের কথা বলে, অথচ এই কোরআন আল্লাহর কাছে দামি। পৃথিবীতে যত শিক্ষা আছে, কোন শিক্ষা আল্লাহ তো শিখতে বলেন নাই, বলেছেন? মুসলমান যেই কোরআন শিক্ষার জন্য বলেছেন, ওই কোরআন তোমার আমি শিখি না, ওই কোরআন তোমার আমি ধরি না। মুসলমান অথচ যে আলেমদেরকে এই কোরআন যারা শিখেছে, কোরআন যারা ধরেছে, উল্টা আমরা তাদের বিরোধিতা করার চেষ্টা করি, ঠিক কিনা বলেন? মুসলমান আপনারা দেখবেন আমাদের সমাজে মাঝে মসজিদে যারা ইমাম সাহেব, তাদের বেতন 3, 4, 5 হাজার টাকা দেওয়া হয়। মুসলমান কিন্তু কথা বলা হয় 20,000 টাকা দামের, ঠিক কিনা বলেন? মুসলমান এই সমস্ত কমিটি আমরা বাংলাদেশে চাই না। মুসলমান বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, এই সমস্ত কমিটিরা বাংলাদেশে টিকতে পারবে না, ঠিক কিনা বলেন? মুসলমান সুতরাং বলবো আমরা এই কোরআনকে মানব, কোরআনকে যারা শিক্ষা অর্জন করেছে আমরা তাদেরকেও মানব। মুসলমান যারা আলেম, আমরা যদি তাদের বিরোধিতা করি, তাদের বিরোধিতা করি, মুসলমান আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, মান আদালিক ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। পয়গম্বর বলেছেন, তোমরা যারা আমার বন্ধুর সাথে, আমার উলামা কামদের সাথে যুদ্ধ করতে চাও, আমি আল্লাহ হাদিসে কুদসিতে বললাম, আমি আল্লাহ স্বয়ং তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবেন নাকি? পারবেন? মুসলমান আল্লাহর সাথে যুদ্ধ করতে যদি না পারেন, তাহলে বলবো এখন থেকে কোরআন মানবেন। আর এই কোরআন যারা শিক্ষা অর্জন করেছে, যারা আলেম, তাদেরকে আমরা মানতে রাজি আছে না নাই? কথা বলেন না কেন? মুসলমান এই আলেমকে মানতে বলেছেন, মহব্বত করতে বলেছেন। আমার কথা নয়, পয়গম্বরের কথা। কার কথা?
এই কার কথা? পয়গম্বরের কথা। পয়গম্বর বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস। মুসলমান পয়গম্বর বলেছেন, কুন আলিমান, তুমি আলেম হও। তুমি আলেম যদি না হতে পারো, আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র তুমি যদি না হইতে পারো, আও মুস্তামিআন, আলেমের কথা শ্রবণ করো, তাও যদি তুমি না পারো, আও মুহিব্বান, তুমি আলেমকে মহব্বত করো। পয়গম্বর আমার বললেন, সাবধান, এই চারটি জিনিস তুমি যদি না পারো, সাবধান সাবধান। ওয়ালা তাকুনিল খামিস, তোমরা পঞ্চম নাম্বার হয় না। পঞ্চম নাম্বার যদি হও, ফাতুহলিকা, তুমি ধ্বংস হয়ে যাবা। সুতরাং মুসলমান, আমরা আলেমের পক্ষে থাকবো নাকি বিপক্ষে থাকবো? কথা বল না কেন? মুসলমান, আলেমদের পক্ষে, আলেমদের দলে কে কে থাকবেন? হাত তুলে দেখায় দেন। আল্লাহ পাক সবাইকে কবুল করেন। মুসলমান, আজ বর্তমান জামানায় ওই শিক্ষাকে আমরা পছন্দ করি না। আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই, মানুষ যখন নাকি মৃত্যুবরণ করবে, বলুন তো এই যে আয়ে বিয়ে যত কিছু আছে, কোনো কিছু কাজে লাগবে নাকি? কথা বল না কেন? মুসলমান, গুরুত্বপূর্ণ আলোচনা ভালো লাগে না। আজ এখন যদি কিচ্ছা বলতাম, টান একটা মারতাম, দেখতেন সিদ্দিকী সুরে টান মারলে সবাই শুনতো। মুসলমান, না না, শুধু সুর শুনলে হবে না, গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান, মানুষ যখন নাকি মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলেছেন, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর বলেছেন, ইযা মাতাল ইনসানু আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন আও মিন সাদাকাতিন جارية أو علم انتفع به أو ولد صالح يدعو له। الله أكبر। মুসলমান, আমার পয়গম্বর এই হাদিসের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন নাকি মৃত্যুবরণ করে, তার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়, শুধুমাত্র কেবলমাত্র ইল্লা মিন সালাসা, তিনটি আমল ছাড়া। কয়টি আমল? কথা বলো না কেন? তিনটি আমল ছাড়া। এক নাম্বার হলো আউ ইলমিন, এক নাম্বার হলো ইলম। মুসলমান, এক নাম্বার হলো আউ মিন সাদাকাতিন জারিয়াতিন, এক নাম্বার হলো সদকা জারিয়া। এক নাম্বার কি? সদকা জারিয়া। মুসলমান, সদকা জারিয়া কি? মুসলমান, এই যে আমরা মাহফিল করেছি, আমরা মসজিদ করি, মাদ্রাসা করি, মসজিদে টাকা দান করি, এগুলো সদকা জারিয়া। মুসলমান, এই জন্য আমরা বিভিন্ন এলাকায় মসজিদ মাদ্রাসা করার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? কেননা মুসলমান, পয়গম্বর বলেছেন, মান বানাল্লাহু মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। যদি কোন বান্দা দুনিয়ার জীবনে মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। সুতরাং মুসলমান, আমরা মসজিদ করব, এগুলো সদকা জারিয়া। মুসলমান, দুই নাম্বার হলো আউ ইলমিন ইনতাফাউ বিহি, দুই নাম্বার হলো ইলম। দুই নাম্বার কি? ইলম।
মুসলমান কোন আলেম অনেক সময় দেখা যায় এই যে আমি বয়ান করছি এখন আমি যদি মনে করি আমি বড় আলেম বড় মুফতি সাহেব আমার মতো আলেম কেউ নাই আমার মতো কুতুব কেউ নাই এরকম মনে করে করে যদি বয়ান করা হয় আর নিজে যদি আমল না করা হয় এমন আলেম বান্দাকে জান্নাতে নেবে না বরং এই আলেম বান্দাকে জাহান্নামে নেবে ঠিক কিনা বলেন এই জন্য পয়গম্বর বলেছেন শুধু ইলম হলে হবে না পয়গম্বর বলেছেন আও ইলমিন ইনতাফাউ বিহি এমন আলেম এখানে মাজহুলের সিগা ব্যবহার করেছেন এমন আলেম ইনতাফাউ বিহি যে ইলমের মাধ্যমে নিজেকে উপকৃত করতে পেরেছে এমন আলেম সদকা জারিয়া মুসলমান সেই আলেম এই যে আপনাদের মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আপনাদের মাদ্রাসায় শিক্ষা দেওয়া হচ্ছে মুসলমান উলুমুল কুরআন আদর্শ মহিলা কওমি মাদ্রাসায় এরকম আলেম শিক্ষা দেওয়া হয় সুতরাং মুসলমান এই আলেম যেখানে তালাশ করে পাওয়া যাবে যেখানে খুঁজে পাওয়া যাবে আমরা সেখানেই তালাশ করতে রাজি আছি না নাই কথা বলা কেন মুসলমান এই জন্য ইলম নিজেও শিখবো আমাদের সন্তানদেরকেও শেখাবো পারবো না ইনশাআল্লাহ ভাইয়ের আমার 3 নাম্বার হলো আজ আমাকে দুইটি বিষয়ে কথা বলতে বলেছে একটি হলো ইলম একটু ইলমের বিষয়ে একটু টাচ দিলাম মুসলমান 2 নাম্বার আমাকে যে বিষয়ে কথা বলতে বলেছে পিতামাতা পয়গম্বর এই হাদিসের মধ্যে 3 নাম্বার পিতা মাতার কথা বলেছেন আর কথা বলেছেন পিতা মাতার কথা বলেছেন পয়গম্বর বলেছেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা আল্লাহ আকবার বলেন মুসলমান পয়গম্বর বলেছেন দুনিয়ার মানুষ শোনো তোমরা দুনিয়ার জীবনে তোমরা নেককার সন্তান রেখে যাও কি রেখে যাও নেককার সন্তান রেখে যাও মুসলমান নেককার সন্তান তুমি যদি রাখতে পারো যেই সন্তানটা তোমার জন্য দোয়া করবে তোমার জন্য দোয়া করবে তোমার জন্য তুমি যখন নাকি মারা যাবা তোমার জন্য দোয়া করবে এই জন্য পয়গম্বর নেককার সন্তান বলতে কেমন হইতে পারে পয়গম্বর বুঝিয়েছেন আও ইলমিন ইনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা পয়গম্বর বলেছেন এমন সন্তান মুসলমান দা এত অর্থ টাকা এখানে অনেক আলেমরা আছে কিন্তু যখন নাকি লাম সিলা চলে আসে তখন দুয়ার অর্থ চলে আসে পয়গম্বর এখানে লাম সিলা ব্যবহার করেছেন ইয়াদউলাহু এমন সন্তান রেখে যাও যেই সন্তান তোমার জন্য দোয়া করবে আর বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সকলে পড়ো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা মুসলমান আজ আমরা নেককার সন্তান আমরা রাখতে পারলাম না মুসলমান যার কারণে ওই সন্তানগুলো আমাদের জন্য দোয়া করে না ঠিক কিনা বলেন এইজন্য মুসলমান আমরা যদি নেককার সন্তান রাখতে পারি এই সন্তান আপনার জন্য দোয়া করবে আমার জন্য দোয়া করবে আর যারা সন্তান আছো তোমাদের একটা নসিহত করে যাই নসিহত হলো আল্লাহ বলছেন দুনিয়ার সন্তানেরা তোমরা শোনো তোমরা পিতামাতার সঙ্গে তোমরা কিভাবে ব্যবহার করবা তোমরা কেমন আচরণ করবা তোমরা শোনো আমার আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা আর আল্লাহু আকবার বলেন মুসলমান আল্লাহ বলছেন
এই আয়াতের মধ্যে বলেছেন, ও দুনিয়ার সন্তান, আমি আল্লাহ এই আয়াতের মধ্যে দুইটি ফয়সালা করেছি। কয়টা? কয়টা? চিল্লা বলতো কয়টা? দুইটি ফয়সালা করেছি। এক নম্বর ফয়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। ও দুনিয়ার শোনো, দুনিয়ার মানুষ তোমরা শোনো, একটা মানুষ হলো আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবা না ইল্লা ইয়াহু, তাকে ছাড়া। তাকে মানে হলো হু আই আল্লাহ, অর্থাৎ আল্লাহকে ছাড়া ভিন্ন কারো গোলামি করা যাবে। কথা বলা কেন? মুসলমান, দুই নাম্বার যে কথা বলেছেন, আমাকে যেই বিষয়ে কথা বলতে বলা হয়েছে, দুইটি বিষয় দিয়েছেন। একটা হলো কোরআন, আর একটা হচ্ছে পিতা মাতা সম্পর্কে কথা বলতে বলা হয়েছে, সেই বিষয়ে আল্লাহ বলছেন, ও দুনিয়ার সন্তান তোমরা শোনাও। দুই নাম্বার হলো বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তান তোমরা পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবা। কার কথা? মুসলমান, আজ আমরা সেই পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করি না। অনেক যুবকদেরকে দেখা যায়, ওই পিতামাতা যখন নাকি যৌবনকাল থাকে, যখন নাকি শক্তিশালী থাকে, তখন সেই পিতামাতা ভালো লাগে, ওই পিতামাতা খেদমত করে। আর যখন সেই পিতামাতা বৃদ্ধ হয়ে যায়, যখন টাকা কামাই করে খাওয়াইতে পারে না, এখন আর সেই পিতামাতা ভালো লাগে না। ঠিক কিনা বলেন? আজ ভাইরা খেয়াল রাখতে হবে, সুবিধাবান চিন্তাবাদ, ইসলাম পালন করবা, এই সুযোগ কোরআনে দেওয়া হয় নাই। ঠিক কিনা বলেন? মুসলমান, ও দুনিয়ার সন্তানেরা তোমরা শোনো, ওই পিতামাতার সঙ্গে তোমরা কতদিন পর্যন্ত তোমরা খেদমত করবা? আল্লাহ বলছেন, শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। الله أكبر। দুনিয়ার মানুষ, আল্লাহ বলছেন, দুনিয়ার যুবকেরা, ওই পিতামাতা যখন নাকি বৃদ্ধ হয়ে যায়, যখন নাকি বয়স্ক হয়ে যায়, তখন তোমরা সেই পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করো। আল্লাহ বলছেন, সাবধান, ফালা তাকুল লাহুমা উফিউ, তাদের সামনে এমন ভাবে কোনো কথা বলা যাবে না যে তারা উফ শব্দ আওয়াজ করে। সাবধান, সাবধান, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না। কার কথা এটা? কার কথা? এটা কি আমার কথা বললাম? কার কথা বললাম? ওই পিতামাতাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। তাহলে বলতে পারো, হুজুর তাহলে কেমনে কথা বলবো? বলুন তো, আমরা কিভাবে সেই পিতামাতার সঙ্গে কথা বলবো? সেই কথা কোরআনে আছে না নেই? আল্লাহ বলছেন, শোনো, ওই পিতামাতার সঙ্গে তোমরা কেমনে ব্যবহার করবা? আল্লাহ বলছেন, وقلهما قولا كريما قولا كريما أي قولا جميلا أي قولا لطيفا। ওই পিতামাতার সঙ্গে সুন্দর সুন্দর কথা বলবা, মিষ্টি মিষ্টি কথা বলবা, এমন কোন কথা বলবা না যে কথা বলার কারণে তোমার মার অন্তর বেজার হয়ে যায়। সন্তান, তোমরা তোমাদের বিনয়ের টানাকে তোমরা বিছা দিবা। ওই মা তোমাকে যখন যা বলবে তা শুনবা। সাবধান, সাবধান, ওই মা সঙ্গে গাদ্দারি করবা না, বেয়াদবি করবা না। ওই পিতামাতার দাম আল্লাহ কেন বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ পাক ভিন্ন আয়াতে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহদান আলা ওয়াহদিন وفصاله في عامين
মুসলমান শুনো, ওই পিতামাতার দাম আল্লাহ পাক কি জন্য বাড়িয়ে দিয়েছেন? জামালপুরের গাইবান্ধার মুসলমানরা ভালো করে শোনো, ও নাগতেচুরের মুসলমানরা ভালো করে শোনো। ওই পিতামাতার দাম আল্লাহ কেন বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ বলছেন অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ওই পিতামাতার সঙ্গে তোমরা সাবধান করে আচরণ করবা। কেননা বিশেষ করে মার কথা বলেছেন, ওই মার ব্যাপারে আল্লাহ পাক গুরুত্ব দিয়েছেন, পয়গম্বর গুরুত্ব দিয়েছেন। মুসলমান আল্লাহ বলছেন শোনো, ওই মার গুরুত্বকে জন্য আমি আল্লাহ পাক বেশি দিলাম। আল্লাহ বলছেন হামালাতুহু وهنا على وهن وفصاله في عامين, ওই মা সন্তানকে কি পরিমাণ কষ্ট করে। মুসলমান হামালাতুহু ওয়াহনান আলা ওয়াহন, এখানে অনেক আলেমরা আছে বুঝতে পারবে ওয়াহনান আলা ওয়াহন তার মানে ওই মা কষ্টের পর কষ্ট করে করে গর্ভধারণ করেছে। শুধু তাই নয়, ফি আমাইন, ওই মা তোমাকে 2টি বছর দুগ্ধ পান করিয়েছে। আল্লাহ বলছেন তোমার যে মা তোমাকে নিয়ে এত কষ্ট করলো, ওই মা সঙ্গে তুমি কিভাবে তো গাদ্দারি করো, এত বেয়াদবি করো? খবরদার খবরদার, সেই মার সঙ্গে গাদ্দারি করতে পারবে না, ওই মার সঙ্গে বেয়াদবি করতে পারবে না। যদি বেয়াদবি করো তোমার জীবন অর্ধেক পড়বে না, পুরাটাই পড়ে যাবে। ঠিক না বলো? মুসলমান আল্লাহ বলছেন শোনো, ওই মার প্রতি তুমি কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবা? আল্লাহ বলছেন শোনো, আনিশকুরনি, তুমি বান্দা আমি রবের যেভাবে কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি রবের পরপরই ওলিওয়ালিদিক পিতা মাতারও কৃতজ্ঞতা প্রকাশ করবা। সুবহানাল্লাহ বলেন। মুসলমান সুতরাং আমরা এখন থেকে ওই পিতা মাতার সাথে আমরা ভালো আচরণ করবো, পারবো না ইনশাআল্লাহ? মুসলমান একটা হাদিস শোনা যায়, ওই মাতাম কি পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। মুসলমান ও দুনিয়ার মুসলমানেরা, একটা হাদিস শোনো, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل من أحق بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك الله أكبر। মুসলমান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন লোক এসে পয়গম্বরকে প্রশ্ন করলেন, ও পয়গম্বর আপনার কাছে জানতে চাই ওই পিতা মাতার মাঝে সবচেয়ে বেশি হকদার আমার পয়গম্বর। ভিন্ন দিকে কথা না ঘুরিয়ে সোজা বলে দিলেন উম্মুকা, তোমার মা। আল্লাহু আকবার বলেন। তোমার মা, তোমার মার খেদমত করবা। মুসলমান আবার প্রশ্ন করলেন কলা সুম্মা মান, তারপর কার খেদমত করব? পয়গম্বর দ্বিতীয়বার বললেন কলা উম্মুকা, তোমার মা। তৃতীয়বার প্রশ্ন করলেন কলা সুম্মা মান, তারপর কার খেদমত করব? আমার পয়গম্বর বললেন কলা উম্মুকা, তোমার মার খেদমত করবা। ও মুসলমান মুহাদ্দিসিনে কেরাম বলেন, এখানে যদিও পয়গম্বর 3বার বলেছেন, মুসলমান পয়গম্বর আরো বলতেন, কিন্তু আমরা জানি যদি কোনো বিষয়ে একাধিক 3বার বলা হয় ওই জিনিসটাকে আমরা তাগিদ মনে করি। ঠিক কিনা বলেন? ওই জিনিসটা সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, এই জন্য 3বার বলেছে। এই জন্য পয়গম্বর 3বার বলেছে। না হয় তাগিদ বাড়ানোর জন্য আরো পয়গম্বর বলতেন। এই জন্য পয়গম্বর 3বার মার কথা বলেছেন। এবার চতুর্থবার পয়গম্বরকে যখন প্রশ্ন করলেন তুম্মা মান, তারপর কার খেদমত করব? পয়গম্বর বললেন ক্বালা আবুকা, তোমার বাবার। সুবহানাল্লাহ বলেন। মুসলমান তাহলে বর্তমান সমাজে ওই পিতা মাতার সঙ্গে গাদ্দারি করে এমন আশ্রয় নাই বলেন?
কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আসলে নাই। সেই পিতা মাতার সঙ্গে গাদ্দারি করে, বেয়াদবি করে অনেক যুবক এমন দেখা যায়, মাকে প্রহার করতেও দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? বাবাকেও মারতেও দ্বিধাবোধ করে না। যুবক ভাই সাবধান, এমন আচরণ করা যাবে না, এমন ব্যবহার করা যাবে না, ঠিক কিনা? এই জন্য মুসলমান, আমি আপনাদেরকে বলবো, সেই ঢাকা থেকে এসেছি, আপনাদেরকে একটাই অনুরোধ করব, আপনারা যদি কিছু কথা আমল করেন, আজকের এই মাহফিল সফল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনারা আজ 3টি কথা নিয়ে যাবেন। কয়টি কথা? কয়টি কথা? এমন দেখা যায় বক্তা 14 ঘন্টা ওয়াজ করছে, কিন্তু শ্রোতা কিছুই বলতে পারে না, আসলে নাই বলেন? আপনারা 3টি কথা নিয়ে যাবেন। কয়টি কথা? 3টি কথা। মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে 3টি আমল ছাড়া। কয়টি? কথা বলা কেন? কয়টি? 3টি। 1 নাম্বার সদকা জারিয়া। 1 নাম্বার কি? মুখস্থ করেন। 1 নাম্বার কি? 1 নাম্বার কি? সদকা জারিয়া। 2 নাম্বার ইলম। 2 নাম্বার কি? 2 নাম্বার কি? ইলম। 3 নাম্বার হচ্ছে নেককার সন্তান। 3 নাম্বার কি? নেককার সন্তান। আও ওয়ালাদুন সালিহিন ইয়াদউ লা। নেককার সন্তান। এজন্য আমরা নেককার সন্তান রাখতে চাই কি চাই না? আল্লাহ পাক সবাইকে নেককার সন্তান রাখার তৌফিক দান করেন। সকলে আমিন বলুন।